গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রাখিয়া পাই পরি মিনতি করি যে প্রাণ তোমায় গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন এই কালামটা হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী যখন মাইজ ভান্ডার থেকে ফকিরা গুহায় চলে গেলেন 12 বছর জন্য, তখন হযরত কেবলা মৌলানা হাদিস সাহেব কেবলাকে পাঠিয়েছেন, আপনি গিয়ে বাবাজানকে নিয়ে আসেন। তখন উনি গিয়ে দেখলেন বাবা ভান্ডারী একটা সুরঙ্গের মধ্যে ছোট একটা ছিদ্র করে গুহার মতো করে ওখানে 12 বছর উনি জীবন যাপন করছেন। যখন ওনার পায়ের মধ্যে বসে কালামটুকু উনি লিখেছেন, যখন লিখলেন পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় হোসে দনে তোমায় নিতে পাঠায় আছেন রায়, পায়ের উরু মুবারক দিয়ে একটু ধাক্কা দিয়ে বলছে আমি যাব না, তুমি চলে যাও। তখন তিনি লিখেছেন পায়ে না ঠেলিও মোরে প্রিয়া এবার চলো ঘরে, দয়ালি রে পায়ে না ঠেলিও মোরে ও মোলা প্রিয়া এবার চলো ঘরে। আরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন আরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন এথায় মোলা, সিংহাসন ছেড়ে কেন আসিলেন এথায়, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়, পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় গোসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়, আমার গোসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়, আমার গোসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়, গোসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়, পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় গোসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। এরপরেও বাবাজান বলছে আমি যাব না, তুমি চলে যাও। তখন তিনি লিখেছেন আমার আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে, দয়ালি রে আখির পুতুলি করে ও মনা নিব প্রিয়া প্রেমাদরে। বাবা মাঝ ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, মাঝ ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়, পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় গোসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়, পুষ্প বিনে অলিকুল কেদে হলো বেয়াকুল, ও দয়ালি রে পুষ্প বিনে অলিকুল মলা কেদে হলো বেয়াকুল। বাবা তুমি বিলে দাস হাদির প্রাণ চলে যায়, বাবা তুমি বিনে দাস হাদির প্রাণ চলে যায়, বাবা তুমি বিলে দাস হাদির প্রাণ চলে যায়, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়, ও প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়।